নমস্কার, দিগদর্শন অ্যাস্ট্রো টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী। আজকে আলোচনা করব পরীক্ষায় সাফল্য লাভের এক বিশেষ টোটকা নিয়ে। যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তারা কিভাবে অনায়াসে সাফল্য লাভ করবেন, অথবা যারা বোর্ড এক্সাম দিচ্ছেন বা যে কোনো এক্সাম দিচ্ছেন তারা কি করে খুব সহজে আপনার পড়া মনে রাখবেন এবং পরীক্ষায় ভালো নম্বর পাবেন, এই নিয়ে আজকে আমি আলোচনা করব। কিভাবে এই টোটকাগুলো করতে হবে, কবে এবং কখন এই টোটকাগুলো করবেন, এই সব কিছু নিয়ে আজকে আমি আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। আমাকে যারা ইউটিউবে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন, আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন, লাইক করুন। ফিরে আসছি মূল আলোচনা। ফিরে এলাম মূল আলোচনায়। আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী। আজকে আলোচনা করছি কম্পিটিটিভ এক্সামে সাকসেস লাভের এবং যে কোনো এক্সামে সাকসেস লাভের এক বিশেষ টোটকা নিয়ে। যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তারা আপনারা যে ধরনের বই বা যে ধরনের নোটস নিয়ে প্রিপারেশন করছেন সেই সবগুলোকে এক জায়গায় রাখুন। এবার সামান্য কর্পূর, সামান্য ফিটকিরি এবং গোটা পাঁচেক লং একত্রিত করে একটি বাটিতে নিয়ে 7 বার সেই বইয়ের ওপর বা সেই নোটের ওপর 7 বার এভাবে ঘোরাবেন। এভাবে 7 বার ঘোরানোর পর আপনাদের প্রিপারেশন অত্যন্ত শক্তিশালী হবে এবং আপনারা অনায়াসেই পরীক্ষায় ভালো নম্বর পাবেন। এই কর্পূর, লং এবং ফিটকিরি একসঙ্গে এই 7 বার ঘোরালে যে এনার্জি তৈরি হয় তার ফলে আপনাদের স্মৃতিতে সমস্ত কিছু রয়ে যায় এবং তা পরীক্ষার সময় আপনাদের বিশেষভাবে কাজে আসবে। এই 3টি দ্রব্যকে একসঙ্গে বইয়ের চারদিকে বা নোটসের চারদিকে ঘুরিয়ে তারপরে যদি সেই বস্তুগুলোকে একসঙ্গে জ্বালিয়ে দেন তাহলে স্মৃতিশক্তি অত্যন্ত বৃদ্ধি পায় এবং পরীক্ষায় শুভ ফল লাভ করা অত্যন্ত সহজ হয়। এছাড়াও লং, কর্পূর এবং ফিটকিরি একসঙ্গে জ্বালালে ঘরের সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়। প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় এই কাজটি করলে আর্থিক দৃঢ়তা লাভ করা সম্ভব হয়, মেধা শক্তি বাড়ে এবং অলসতা দূর হয়। ফলে পরীক্ষায় শুভ ফল লাভ করা আরো সহজ হয়। যে সকল ব্যক্তি পরীক্ষার আগে শারীরিক অসুস্থতা অনুভব করবেন তিনি অবশ্যই একটি লাল মৌলি সুতো নিয়ে কবজিতে 9 বার পাক দিয়ে 9টি গিট দেবেন এবং ওম কুর্মাই নমঃ এই মন্ত্র পাঠ করবেন। এতে আপনাদের শারীরিক দুর্বলতা দূর হবে এবং পড়াশোনায় আগ্রহ, শক্তি এবং মনোযোগ বৃদ্ধি পাবে। যদি সম্ভব হয় তাহলে এর সাথে ওইং বদ বদ বাগবাদেনি স্বাহা এই মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। আপনি নিশ্চিতভাবে পরীক্ষায় শুভ ফল লাভ করবেন এবং সাকসেস লাভ করবেন। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন। এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।